দুনিয়াতে মানুষকে বুদ্ধিমান বলার জন্যে বিভিন্ন মাপকাঠি আমরা নিজেরা তৈরি করে নিয়েছি। একজন মুসলমান হিসেবে আপনাকে আমাকে জানতে হবে কোরআন এবং হাদিসে বুদ্ধিমান কাকে বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দুনিয়াতে কারা বুদ্ধিমান, প্রকৃত বুদ্ধিমান কারা, তাদের একটি পরিচয় এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দুনিয়াতে মানুষকে বুদ্ধিমান বলার জন্যে বিভিন্ন মাপকাঠি আমরা নিজেরা তৈরি করে নিয়েছি। কেউ যদি দুনিয়ার কাজে একটু চালাক হয়, কেউ যদি দুনিয়া একটু বেশি বুঝে, তাকে আমরা বুদ্ধিমান মনে করি, তাকে আমরা চালাক মনে করি। কিন্তু একজন মুসলমান হিসেবে আপনাকে আমাকে জানতে হবে কোরআন এবং হাদিসে বুদ্ধিমান কাকে বলা হয়েছে। অর্থাৎ কোরআন ও হাদিসের আলোকে প্রকৃত বুদ্ধিমানকে, সেটি আপনাকে আমাকে অবশ্যই জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাদিসে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দুনিয়াতে কারা বুদ্ধিমান, প্রকৃত বুদ্ধিমান কারা, তাদের একটি পরিচয় এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি মান দানা নাফসাহু, যে নিজেকে চিনল। অর্থাৎ যে ব্যক্তি নিজের আত্মপরিচয় সম্পর্কে যে ব্যক্তির উপলব্ধি রয়েছে, সেই প্রকৃত বুদ্ধিমান। আত্মপরিচয় কিভাবে হবে? আত্মপরিচয় এভাবে হবে, আমি সারাদিন কিভাবে আমার দিনটি কাটিয়েছি, আমি আল্লাহর হক কতটুকু আদায় করেছি, মানুষের হক কতটুকু আদায় করেছি। এই অনুভব এবং এই অনুভূতি যার ভিতর রয়েছে, সেই প্রকৃত বুদ্ধিমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দানা নাফসাহু কথাটি বলে এটি বুঝিয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমান ব্যক্তির আরেকটু পরিচয় দিয়েছেন, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। অর্থাৎ শুধু আত্মপরিচয় থাকলেই হবে না, বরং মৃত্যুর পরবর্তী যেই চিরস্থায়ী জীবন আসছে, সেই জীবনের জন্য আমল করতে হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন, এই দুনিয়াটি হচ্ছে শস্যক্ষেত্রের মতো। আমরা কৃষকরা যেমন আমরা আমাদের ভবিষ্যতের ফসলের জন্য আমরা আমাদের মাঠে ফসল লাগাই, চারা রোপণ করি, গাছ রোপণ করি, এরপর আমরা ফসলের জন্য আমরা অপেক্ষা করি। দুনিয়াটিও ঠিক মৃত্যু পরবর্তী জীবনের জন্য একটি শস্যক্ষেত্র স্বরূপ। এই দুনিয়ার মধ্যেই আপনাকে আমল করতে হবে, এই দুনিয়াতেই আপনার যা করার তাই করতে হবে। মৃত্যু পরবর্তী জীবনের জন্য আপনাকে এখান থেকেই প্রস্তুতি নিয়ে যেতে হবে। আপনি যদি এই দুটি কাজ করেন, অর্থাৎ নিজের আত্মপরিচয় লাভ করেন এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে যান, প্রস্তুতি নিয়ে যান, তাহলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, তার ভাষ্যমতে আপনি বুদ্ধিমান, আপনি জ্ঞানী ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের দ্বিতীয় অংশে বলেন, ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা। অর্থাৎ নির্বোধ ওই ব্যক্তি যে নিজের রিপু অনুযায়ী চলে, অর্থাৎ নিজের মন চাহি জিন্দেগি যে জীবন যাপন করে, মনে যা চাইল সে তাই করে। আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার মনের খায়সাত অনুযায়ী সে চলে, শয়তানের ধোঁকা অনুযায়ী চলে, নফসের ধোঁকা অনুযায়ী চলে, অর্থাৎ সে যথেচ্ছা জীবন যাপন করে। এমন ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বোধ বলেছেন। নির্বোধ এজন্য বলেছেন যে সে চলে দুনিয়াতে উল্টাপাল্টা, সে যথেচ্ছা জীবন যাপন করে, কিন্তু ওয়া তামান্না আলাল্লাহ, সে আল্লাহর ব্যাপারে খুবই সুধারণা রাখে। অর্থাৎ সে মনে করে যেমনই জীবন যাপন করুক না কেন, আল্লাহ তাকে মাফ করে দিবেন, আল্লাহ তাকে আখিরাতে জান্নাত দান করবেন। এই ধরনের চিন্তা ভাবনা করা বোকা ব্যক্তির কাজ। অর্থাৎ আপনি কাজ করবেন একরকম, কিন্তু এর জন্য আপনি ভালো ফলাফল আশা করবেন, এটি হতে পারে না, এটি বুদ্ধিমানের কাজ হতে পারে না। আপনি যদি মৃত্যু পরবর্তী জীবনে ভালো কিছু চান, জান্নাত চান, আল্লাহর দরবারে আপনি নাজাত লাভ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে নেক আমল করতে হবে। নেক আমল করার পাশাপাশি আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে। জীবনে আল্লাহর নাফরমানি করবেন কিন্তু আল্লাহর প্রতি সুধারণা রাখবেন, তাহলে এটি বুদ্ধিমানের কাজ নয়, বরং এটি বোকা ব্যক্তির কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের
দ্বিতীয় অংশে এই কথাটি বোঝাতে চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করার এবং সে অনুযায়ী আমাদের জীবনকে গড়ার তৌফিক দান করেন।